গাছকৌটোর ওপরে বিভিন্ন ব্রাইডাল মোটিভ বা ব্রাইড গ্রুমের মোটিভ নতুনত্ব কিছু না। প্রায় এখন বিভিন্ন ডিফারেন্ট মোটিভেই কিন্তু গাছকৌটোর ওপর কাজ হয়। কলকাটা কি তাহলে নতুন না? কলকাটাও একদম নতুন না। গাছকৌটো প্রথম প্রথম কিন্তু এই কলকার ওপরে বেস করেই স্টার্ট হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। তবে ওই যে পুরনো চাল ভাতে বাড়ে, হ্যাঁ, পুরনো কাজের কদরটাই অলওয়েজ আলাদা থাকে। সাবেকি আনার ছোঁয়া বা সাবেকি আনা এই ব্যাপারটার মধ্যে কিন্তু আন্তরিকতা অনেক বেশি থাকে। তাই আবার রেড মারুন এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনের ওপরে যখন একটা পিওর কলকার কাজ হয়, আমার মনে হয় সেটা অনেক বেশি রয়্যাল হয়, অনেকটা বেশি রয়্যাল হয়। না, ডেফিনেটলি আমি বলছি না যে ব্রাইড গ্রুম করা খুব ইজি বা সেই কাজটা ভালো লাগে না, একদমই না। তার একটা আলাদা মাধুর্য, এই কাজটির একটা আলাদা মাধুর্য। আমি একটা ফিউশন ওয়ার্ক করছি, মানে ফিউশন ওয়ার্ক বলতে লোটাস মোটিভটা আগে কলকা ওয়ার্কের মধ্যে কিন্তু থাকতো না খুব একটা। ইদানিং বা বর্তমানে লোটাস মোটিভটা কিন্তু খুব বেশি ট্রেন্ডিং, মানে এখন না হলেও ব্যাপারটা বেশ কিছুদিন আগে থেকে এই লোটাস মোটিভটা কিন্তু বেশ ভালো ট্রেন্ডিং। তোমরা যারা কাজ করো কলকা নিয়ে, এটা প্রত্যেকের কাছেই খুব কমন একটা মোটিভ। সেই মোটিভটাকেই আমি কিন্তু সাথে রেখে তৈরি করে ফেলছি সাবেকি একটা গাছকৌটো। আগের দিন সম্ভবত দেখিয়েছিলাম একটা ব্রাইডাল মোটিভ ওরিয়েন্টেড, এটা কিন্তু পুরোপুরি একটা ট্রেডিশনাল গাছকৌটো। তোমরা যারা বিয়ের আইটেম পারচেস করতে চাইছো, গাছকৌটো, বরণডালা, খৈদানকুলো, দর্পণ, বিয়ের পিড়িক, মুকুট, টোপর, তোমরা কিন্তু আর দেরি করো না। পুজোর আগেই কিন্তু আমাদের এক্সক্লুসিভ কালেকশনগুলো তোমরা নিয়ে তোমাদের বিয়েটাকে সুসম্পন্ন করো।